আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে যাইতেছি ঘুরতে। 1 মাস হচ্ছে আমি আপুর বাসায় আসছি। বের হয়নি তো বোরিং হয়ে যাইতেছিলাম, তো আমার এই ভাগ্নিকে বলতেছিলাম, এই চলো আমাকে ঘুরতে নিয়ে চলো। এ আমার আপুর জায়ের ছেলে। ও অনেক রসিকতার মানুষ, মানে ওর সাথে যে কেউ মিশতে পারবে, তবে বয়সে অনেক ছোট। ওর কালকে এক্সাম আছে মাদ্রাসায়, তবুও ও আমাকে নিয়ে ঘুরতে আসছে। ওকে বললাম তুমি পড়ো না হয়, ও বলেছে না রাতে পড়বো। ও মানে এক্সাম দিয়ে এসেও ওর সারাদিন টোটো করে ঘুরবে, ঘুরে টুরে ও রাতে একটু পড়বে, পড়ে যায় পরের দিন যে এক্সাম দিয়ে আসবে। তো ওরা আমি বলতেছিলাম যে দেখো ছায়া কত বড় লাগতেছে, এত বড় মানে একদম দানবের মতন লাগতেছে আর কি। বিকেল টাইম, ওই বলতে গেলে সন্ধ্যার আগে আর কি, আসরের আজান হয়ে গেছে অনেক আগেই। দুপুরে তো অনেক রোদ হয়। তো আমি আবার মেহেদিকে বলতেছিলাম আমার একটু ভিডিও করে দাও, আমি একটু ঢং করি। তো যাই হোক, তো তারপর ওই নদীতে যেখানে যাইতেছি, ওই নদীতে হচ্ছে শাপলা ফুল ফোটে, পুরোটা ভরে যায়, মানে পুরোপুরি যখন শীতকাল পড়ে তখন শাপলা ফুল দিয়ে ভরে যায় আর কি। তো আমার সামনে 2টা পিচি যাচ্ছিল, একটা পিচির হাতে মেহেদি। তো ওরে বললাম তোমার এই মেহেদি কে দিয়ে দিয়েছে? ও বলতেছে ওই আপুটা দিয়ে দিছে, ওর বড় আপু। তো চলো যাওয়া যাক শাপলা ফুলের ওখানে, দেখা যাক শাপলা ফুল ফুটছে কিনা এখনো। তো চলো। ওমা ওমা, এ দেখি কচুরু পানা, দেখি কচুরি পানার ফুল দিয়ে ভরে আছে। শাপলা ফুলের কলি 1টা 2টা দেখা যাইতেছে, শাপলা ফুলের পাতা দেখা যাইতেছে দূরে দূরে। আর ওইদিকে ছেলে পেলে মাছ মারতেছে। এই গ্রামের অনেকেরই শখের একটা বিষয়, সেটা হচ্ছে মাছ মারা। এরা অনেক প্রায় এরা মাছ মারে। আর আমার দুলো ভাইয়ের কথা তো বলাই যাবে না, সে সৌদি তো অনেক মাছ মারে, বাসায় এসেও মাছ মারবে। আসছে, ছিপ নিয়ে আসছে, আবার ছিপ নিয়ে আবার গেছে। ভাবা যায় এতটা মাছ মারালি সেই গ্রামে। তো আমার ভাগ্নে আবার আমাকে আবার হচ্ছে ফুল তুলে দিতেছিল, কচুরিপানার ফুল। আর সূর্যর মানে যাই হোক, দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল, সেজন্য তোমাদেরকে একটু মানে ভিডিও করে দেখাইলাম। তো যাই হোক, ওইদিকে আমরা যাইতেছিলাম, ওইদিকে হচ্ছে ফুল নেওয়ার জন্য, কচুরিপানার ফুল। এই কচুরিপানার ফুলকে ইংলিশেতে বলে ওয়াটার হাইসিন্থ বলা হয় ইংরেজিতে। তো ওইদিকে জঙ্গলের ফুল, যেটা আর কি লাল লাল দেখা যাইতেছে। তো এইদিকে পাশে যতগুলো ছিল সবগুলো না আমার হাতে তুলে দিতেছিল। মেহেদি আবার বলতেছে যে এতগুলো ফুল তুমি কি করবা, তুমি কি খাবা? মেহেদি আবার বলতেছে যে হচ্ছে তোমার আপুকে নিয়ে যেয়ে দিও, রান্না করে দিবেনি। তাই আমি বলতেছে হ্যাঁ হ্যাঁ, আপুকে যেয়ে বলবো যে আমার একটু রান্না করে দাও। তো মেহেদিও বলতেছিল হ্যাঁ, তারপর মাটির তলে রেখে আসবো এনে। তো পরে যে ওমা, আমি আবার হচ্ছে বাসায় যেয়ে যখন ফুলগুলো দিই আপুকে, আপু বলে হ্যাঁ রান্না করে তো, এইটা দিয়ে পিঠা রান্না করে। আমি বললাম আমি তো অবাক, আমাকে একটু রান্না করে খাওয়াইও। তো যাই হোক, তো এইদিকে আবার আমি আবার হচ্ছে ঢং করতেছিলাম ফুলগুলো নিয়ে, ছবি তুলতেছিলাম। মেয়েদিকে বললাম আমাকে একটু ছবি টবি তুলে দাও, ভিডিও করে দাও। এইদিকে ছবি তুলতে সন্ধ্যা হয়ে আসতেছে। তো মেহেদি বলতেছে চলো এখন বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে আসতেছে। তো বাড়ির দিকে যেতেছিলাম। আর হচ্ছে এখানে যে প্যান্ডেলটা সাজানো হয়েছে, এখানে ওয়াজ মাহফিল হবে মসজিদের। এই বগুড়াতে এদিকে বলা হয় শোভাও বলা হয়, ওয়াজ মাহফিলও বলা হয়। তো আচ্ছা, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, সি ইউ।